হ্যালো ভাইজানের মোবাইল রয়েছে ঠিক আছে আমার নিতে হবে লাইভ চলছে জিজ্ঞাসা করো আমরা টাকি রোডটা ছেড়ে দেবো টাকি রোডটাতে আমরা সামনে আমরা কাজ জন্য আমরা কাজ জন্য কথা শুনতে পাচ্ছি না তো ভাইজানের কথা বলে নাকি আমাদের চেয়ারম্যান ভাইজান বলতেছেন আলোর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ভাইজানের বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই প্রতিবাদী মিছিলের বিশেষ সমাপ্তি হবে। সেই কারণে জনগণের সুবিধার্থে আমাদের স্বাভাবিক করে দিন স্বাভাবিক করে দিন বন্ধুদের বলছি প্রশাসনের বন্ধুদের বলছি আপনারাও আমাদের বন্ধুদের সাথে নিয়ে কাজ করে আইনটা ক্লিয়ার করুন। ওই মোবাইলটা কারে তো হচ্ছে ওই মোবাইলটা একটু খারাপ করে বাংলা বারবার বলছি কেন আরো আরো হ্যালো 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 থাকলে গাড়িতে সবচেয়ে ভালো নোড়বো না এটা ভাইজানের তাই এরকম ধরে রাখবি এখন আমাদের আজকের এই মিছিলের সমাপ্তি ভাষণ দেবেন পার্টির চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। সিদ্দিকী ভাইজান এখন সমাপ্তি ভাষণ দেবেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। দাঁড়াও ভাই একটু হ্যাঁ আমি এখানে বেশি টাইম নেব না, গুটি কয়েক কথা বলে এখান থেকে করবো। আমাদের যারা আজকে প্রতিবাদী মিছিলে উপস্থিত হয়েছেন তাদের আমি আবারও বলছি, টাকি রোডটা কোনো রকম ভাবে না জ্যাম হয় আমাদেরকে দেখতে হবে। আমরা অলরেডি এই রুটের উপর প্রায় 1 ঘন্টার উপরে মিছিল করেছি, অলরেডি জ্যাম আছে। আমরা ইচ্ছাকৃতভাবে টাকি রোডকে আমরা জ্যাম করবো না। আজকের এই প্রতিবাদী মিছিলে যারা অংশগ্রহণ করেছে আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিভিন্ন বুথ স্তরের থেকে শুরু করে
আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং প্রথমে প্রতিবাদী মানসিকতা নিয়ে এসেছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে নতুন করে বলতে অবকাশ লাগছে না আজকের আমাদের প্রতিবাদ মিছিল কি। আরজিকর কাণ্ডে এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও আমরা আমাদের তিলোত্তমা বোনকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করলো, আসল কালপিট কারা এখন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই প্রতিবাদী মিছিল থেকে আমরা আওয়াজ তুলি, সিবিআইয়ের কানে আওয়াজটা পৌঁছে দিতে চাই যে যত দ্রুত সম্ভব আসল কালপিট কারা তাদেরকে খুঁজে বার করে তাদের নামগুলো কোর্টের কাছে তুলে দিয়ে এবং আমরা যাতে কোর্টের মাধ্যমে জনসম্মুখে আসতে পারে সেই ব্যবস্থা সিবিআইকে দ্রুত করতে হবে। বন্ধুগণ, আমি ইতিপূর্বে বলেছিলাম যে শুধুমাত্র তিলোত্তমাকে ধর্ষণ খুন কেন, এর পিছনে অনেক বড় রহস্য আছে। ধর্ষণ এবং খুন করে এই রহস্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও কদিন আগে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে টিভি সোশ্যাল সাইটের মাধ্যমে জানতে পেরেছেন যে ওখানে কিভাবে একের পর এক কেলেঙ্কারি হতো। ভাবতে অবাক লাগছে যে মৃত দেহগুলোর সাথে এরা নোংরামি করে, অশ্লীলতা করে, ভিডিও বানিয়ে তারা মার্কেটে বিক্রি করতো। হচ্ছে তাদেরকে আবার মমতা ব্যানার্জি সরকার সেন্টার দেওয়ার চেষ্টা করছে। যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই সন্দীপ ঘোষ এই সমস্ত মৃতদেহকে অবৈধভাবে বিক্রি করে দিত। অবাক লাগছে আমাদের, আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমাদের হয়ে বলবে যে যারাই বলছে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে আমরা উপস্থিত হয়েছি। সাথে সাথে হরিয়ানা, উড়িষ্যা, কেরলা, কর্ণাটক, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কোন জায়গায় পিটিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আপনারা জানেন হরিয়ানাতে সাবির মল্লিক নামে এক ছেলেকে পিটিয়ে গণপিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার যেমন আমরা প্রতিবাদ করছি এবং রাজ্য সরকারকে বলতে চাইছি যে বিভিন্ন রাজ্যে প্রায় 1 কোটির উপরে শ্রমিক বাংলায় কাজ করছে। তাদেরকে যেমন বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার সরকার যেভাবে নিরাপত্তা দিচ্ছে, আমাদের রাজ্যের যে 20-25 লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে, আমাদের রাজ্য সরকারকে কেরলের সরকারের সাথে, মহারাষ্ট্রের সরকারের সাথে, তামিলনাড়ুর সরকারের সাথে, হরিয়ানার সরকারের সাথে চেষ্টা করতে হবে। আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হলো, মহারাষ্ট্রে আমাদের সোমনাথ দেবনাথ মহাশয়কে গলা কেটে খুন করে দেওয়া হলো। এর বিচার আমরা এখনো পাচ্ছি না কেন? কেন আমাদের শ্রমিকদেরকে বাংলার বাইরে কাজে গেলে তাহলে কেন অত্যাচার হচ্ছে? এর জবাব দিয়ে আমাদের রাজ্য সরকারকে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে দিতে হবে। কারণ আমরা বুঝতে উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিক, বিভিন্ন রাজ্যের প্রায় 3 কোটি শ্রমিককে আমরা আমাদের বাংলার মানুষ তাদেরকে অতিথি আপ্যায়ন করছি। আমাদের রাজ্যে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আর আমাদের রাজ্যের যে শ্রমিকগুলো বাইরের রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপরে অন্যায় হচ্ছে কেন? এটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য আজকে আমাদের প্রতিবাদ। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই বসিরহাট খোলা ফোকাতে একটা কথা বলা যায়, যদি সিবিআই সঠিক তদন্ত করে, আমি বলছি যদি সিবিআই সঠিক তদন্ত করে, আজ আমাদের রাজ্য সরকার যদি প্রকৃত অর্থে সত্যি তিলোত্তমা বিচার পায়, এই ধরনের ঘটনার কোনো জায়গায় না ঘটে, যদি এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চায় তার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাহলে হয়তো সিবিআইকে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, দেশের বিদেশ মন্ত্রীকে, কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে চিঠি লিখে কিছু কুলাঙ্গারকে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে। কারণ এই খন্ডের সাথে যুক্ত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এই যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে সে দেখলে দেখা যাবে। তাহলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে আর সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। বলছি আমরা তিলোত্তমার বিচার চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিলোত্তমার বিচার চাই, রাজ্য সরকার বলছে তিলোত্তমার বিচার চাই। আর এই খুনিদেরকে, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কোনো সময় 14টা উকিল, কোনো সময় 21টা উকিল, তো কোনো সময় উকিলের তদন্ত উকিল লাগিয়ে দিচ্ছে।
ভাই তাহলে বিচার কিভাবে চাইছে? মানে যিনি সাপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছেন। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যেভাবে জাগ্রত আছেন, যেভাবে সজাগ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের পার্টির পক্ষ থেকে এইভাবে জাগ্রত সজাগ থাকতে হবে, নাহলে সুপ্রিম কোর্টে কেস গেছে তো কি হয়েছে? আমি একটা ভাষাই বলছি, আমি কোট আনকোট বলছি, যতই সুপ্রিম কোর্টে কেস যাক না কেন, যদি বাংলার মানুষ, দেশের মানুষ জাগ্রত না থাকে, হয়তো সুপ্রিম কোর্টে কেসটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কেসটা ঠান্ডা করে যেতে দেবো না। আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি আছেন, বিচারপতিরা যারা আছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন এবং শিয়ালদার কোর্টের যারা বিচারপতি আছেন, সবাই যেন জাগ্রত থাকে, সবাই যেন জানতে পারে যে কে চাই বাংলার অলিতে গলিতে জাস্টিস ফর আর্টিকল আওয়াজ উঠছে। কোনোভাবেই হয়তো কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ঢিলে করতে চাই সেটাও করবে না। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি এর জন্যই যে আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে, তাদের সুরক্ষার প্রতিবাদ কথা ভেবে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাই আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের প্রতিটা বাড়িতে মহিলা সদস্য আছে। তাই আপনাদের বলবো, সেই মহিলা সদস্যদের জন্য, সেই মায়েদের জন্য, সেই বোনেদের জন্য নিরাপত্তার কথা ভেবে আমাদের রাস্তায় নামতে হবে। বৃহত্তম খুনিদের দর্শকদের সর্বোচ্চ শাস্তির যতক্ষণ না হচ্ছে আমরা নিস্তার নেব না, আমরা নিশ্চিত হব না যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হচ্ছে। কারণ যদি আমরা যে ব্যবস্থা করতে পারি শাস্তির, তাহলে যাদের মনে এই ধরনের প্রতিবৃত্তি আছে তারা মনের মধ্যে দাফন করে দেবে, মনের মধ্যে দাহ করে দেবে। আর অন্যথায় আমরা দেখলাম কামদুনি কাণ্ড, এখনো সেই অর্থে বিচার পায়নি বলে অভিযোগ উঠছে কামদুনি নির্যাতিতার পরিবার থেকে। আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কোনো জায়গায় অ্যাফেয়ার বলছে, কোনো জায়গায় বলে দিচ্ছে প্রেগনেন্ট ছিল, কোনো জায়গায় বলে দিচ্ছে খদ্দের ছিল। এইভাবে যে জিনিসগুলোকে ছোট করে দিয়ে, জিনিসগুলোকে কুক্ষিগত করে দেওয়ার পরে যাদের মনে এই ধরনের প্রতিবৃত্তি আছে তাদের মনে আবার বেশি সাহস পেয়ে যাচ্ছে। তাই আমরা রাস্তায় নেমেছি, তিলোত্তমার এমন বিচার চাই এবং দ্রুত বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আসুন সজাগ হয়, জাগ্রত হয়, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে আমরা একসাথে আওয়াজ তুলি, আমার তিলোত্তমা বলে বিচার চাই, আমার সাবির মল্লিকের হত্যাকারীদের বিচার চাই, আমার সোমনাথ পদ্মনাথের হত্যাকারীদের বিচার চাই। এই আওয়াজ আমাদের তুলতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমরা স্লোগান করে আমাদের এই বক্তব্যটি শেষ করব। আমি আমাদের এখানে এখানকার দায়িত্বে আছেন মুসা, কোথায় গেল? আচ্ছা, উনি ট্রাফিককে সামলাচ্ছেন। আমরা এখানে স্লোগানিং করে আমরা এখান থেকে প্রোগ্রামটা শেষ করব। আমার সাথে আপনারা গোলাম যাবেন। জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর উই ওয়ান্ট জাস্টিস।